অনেক দিন বাদে এটা আমার ব্লগ আমি স্টার্ট করলাম আবার। সো ওয়েলকাম টু পৌলমি দ্য গার্ল নেক্সট ডোর। তোমরা অনেকেই জানো যারা আমার ফেসবুকে বা আমার সোশ্যাল মিডিয়ায় আমার সাথে যুক্ত আছো, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, যে রিসেন্টলি আমার একটা বেবি হয়েছে, ছোট্ট একদমও, জাস্ট 11 days। আর আজকে এই ব্লগটা আমি করছি পয়লা বৈশাখের দিন, উইচ ইজ থার্সডে, কিন্তু তোমরা ব্লগটা দেখতে পাবে উইকেন্ডে। তো পয়লা বৈশাখের দিনটা ভাবলাম ব্লগটা করি, বিকজ এর থেকে বেটার দিন আর কী হতে পারে। একসাথে তোমাদের সবাইকে শুভ নববর্ষ উইশ করা হয়ে যাবে। তো ব্লগটা স্টার্ট করার আগে সবাইকে শুভ নববর্ষ। আশা করছি তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সব কিছু শুভ হোক। আম, আমার জন্য এই নববর্ষটা অফকোর্স একটু স্পেশাল, বিকজ এটা আমার ছেলেকে নিয়ে প্রথম পয়লা বৈশাখ, যদিও ও খুবই ছোট্ট, বাট স্টিল। তো আমার জন্য স্পেশাল অফকোর্স। অ্যান্ড যেহেতু এতটাই ছোট, আমরা বাইরে কোথাও যাইনি, যদিও আমাদের এখানে এখন রেস্ট্রিকশনস নেই, লাইক ইউ ক্যান গো এনিওয়ার ইউ ওয়ান্ট। কোভিডের সিচুয়েশান এখানে এখানে বেটার, বাট আমি বাড়িতেই সেলিব্রেট করেছি, অ্যাজ ইন আমার পুজো দিয়েছি। তো আমি এই ভিডিওতে আমার পুজোর ভিডিওটা ছোট্ট করে একটু নিয়েছি, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিছুই না, সকাল থেকে ভোগ রান্না করে ভোগ দিয়েছি, আর ভালো করে পুজো করেছি, আর বিকালবেলা একটু সেজেগুজে রেডি হয়ে একটু ফটো সেশন, দ্যাটস ইট। প্লাস বাকি সময়টা ওকে নিয়েই কেটে যাচ্ছে, বিকজ ও এখন এতটাই ছোট, আর আমাদের এখানে তো হেল্পিং সেরকম কেউ নেই, মানে ইটস জাস্ট মি অ্যান্ড মাই হাজব্যান্ড। তো আমরা দুজনে মোটামুটি শিফটিং ডিউটি করে দিনে রাতে সামহাও ম্যানেজ করে করছি, তো দুজনেরই খুব হেকটিক স্কেডিউল যাচ্ছে, টু বি ভেরি অনেস্ট। সো সামহাও উই আর ম্যানেজিং। তো ওই জন্য আর আর সেরকম কিছু প্ল্যান নেই, আর ভালো করে খাওয়া দাওয়া করেছি, অবভিয়াসলি ভোগ রান্না করেছিলাম, ভোগ খেয়েছি আমরা দুপুরে, রাতেও খাবো। তো এইটাই আর কি, পয়লা বৈশাখের একটা ছোট্ট ব্লগ। এখন থেকে যে ব্লগগুলো আমি দেবো সেটার হয়তো লেন্থটা অতটা বড় হবে না, টু বি ভেরি অনেস্ট, বিকজ অ্যাজ ইউ গাইজ নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, খুবই টাইট স্কেডিউলের মধ্যে দিয়ে চলছে এখন আমার লাইফ। আমি যদিও ম্যাটার্নিটিতে আছি, বাট স্টিল হ্যাভিং আ বেবি ইজ লাইক আ রোলার কস্টার লাইফ, লাইক আমি আগে দিনে মিনিমাম 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমোতাম, লাইক নিয়ম করে, অ্যান্ড now I hardly get sleep for like 5.5 to 6 hours. The good part is I get at a stretch sleep because আমি আর আমার হাজব্যান্ড আমরা ওভাবেই ম্যানেজ করছি, যাতে দুজনেই মোটামুটি 6 ঘন্টা মিনিমাম, 5.5 ঘন্টা 6 ঘন্টা মিনিমাম পায়, বিকজ আমাদের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাটাকে দেখার কেউ নেই। আর ফ্যামিলি থেকে কেউ আসতে পারেনি, রিজন বিং যে তোমরা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না, অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ, তো বাড়ি থেকে কেউ সাপোর্ট করতে আসতে পারছে না। এখানে কেয়ার পাওয়া যায়, মানে চাইলে ইউ ক্যান হায়ার সামওয়ান টু টেক কেয়ার অফ ইউর বেবি, বাট সিন্স হি ইজ সো স্মল, এখন আর কি কারো হাতে দেওয়াটা একটু ডিফিকাল্ট। তারা হয়তো ট্রেন্ড হয় অফকোর্স, বাট দেন আমাদের ট্রাস্ট করাটা একটু 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 ডিফিকাল্ট, আমার পক্ষে তো বেশ ডিফিকাল্ট, উইচ ইজ ওয়াই আমরা এই মুহূর্তে কাউকে বাড়িতে রাখছি না, পরে দরকার পড়লে নিশ্চয়ই সেরকমভাবে ভাববো। তো আমার বর ওয়ার্ক ফ্রম হোম করছে, উইচ ইজ গ্রেট, উইচ ইজ ওয়াই আম গেটিং এনাফ সাপোর্ট ফ্রম হিম ডিউরিং দি ইভিনিং আওয়ার্স, ওর কাজ শেষ হয়ে যাওয়ার পরে, বা ডিউরিং দি লেট নাইট আওয়ার্স। আমি চেষ্টা করি একটু সকালের দিকে উঠতে, মানে ভোর ভোর উঠতে, দিয়ে বাকি টাইমটা আমি ম্যানেজ করি, ও ভোর থেকে সকাল অব্দি একটু ঘুমোই। তো যাই হোক, করছি, সামহাউ উই আর ম্যানেজিং ইট, হোপফুলি থিংস উইল ওয়ার্ক আউট। অ্যান্ড ওকে, লেটস কাম ব্যাক টু দ্য ব্লগ থিং। তো এখন থেকে এই ব্লগে, আগে আমি অবভিয়াসলি নাও ইউ গাইজ নো ওয়াই আই কুডেন্ট গো আউটসাইড মাচ বিফোর, আমি কেন মেলবোর্ন অতটা দেখাতে পারিনি, কেন আমি বাড়ি থেকেই ম্যাক্সিমাম ব্লগ করতাম, রিজন বিং অবভিয়াসলি আই ওয়াজ প্রেগনেন্ট। অ্যান্ড নাও দ্যাট আই হ্যাভ দ্য বেবি, আমি জানি না আমি কতটা দূর কী বেরোতে পারবো ওকে নিয়ে, এই মুহূর্তে তো বেরোনো ইম্পসিবল, যতক্ষণ না ভ্যাকসিনেশনস ইত্যাদি হচ্ছে ততক্ষণ তো ইটস নট সেফ অফকোর্স। আই ক্যান গো আউট দো, আমি আস্তে আস্তে বেরোতে স্টার্ট করেছি, জাস্ট টু গেট দ্য ফ্লেভার অফ আ নর্মাল লাইফ, উইচ আই লস লাইক 9 months ago. বাট হ্যাঁ, মানে যতটা যা বেরোবো ব্লগ করবো, তার সাথে যেটা ইন্টারেস্টিং পার্ট, বিকজ আমি আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আই হ্যাভ ফেল্ট something is really needed to talk about, like there are so many myths during pregnancy, যেগুলো আমাদের ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই ওপেনলি ডিসকাস হয়, বাট ইন্ডিয়ানদের মধ্যে আমি, বা আমাদের এশিয়ান কালচারে আই হ্যাভ সিন দিস, যে অতটা খোলাখুলিভাবে অনেক জিনিসপত্র ডিসকাশন হয় না, অনেক অ্যাওয়ারনেস থাকে না।
তো আমি যেমন নিজে পড়াশোনা করতাম ডিউরিং মাই প্রেগনেন্সি থ্রু ব্লগিংস, যারা যারা ব্লগ শেয়ার করেছে, যারা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস শেয়ার করেছে। এখানে যদিও আহ, যেখানে মানে ডেলিভারি যেখানে আমার হয়েছিল, বা এখানে যাবতীয় যা সব হসপিটাল, দে অ্যাকচুয়ালি এনকারেজ ইউ সো দ্যাট ইউ লার্ন অ্যাবাউট ইট মানে ইটস নট অ্যান এক্সপিরিয়েন্স যে তুমি জাস্ট গেলে, তোমার যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলেই তুমি সেটা সম্পর্কে জানতে পারছো, অ্যান্ড দেন ইউ গো অ্যান্ড ইউ জাস্ট গেট আ সি সেকশন অ্যান্ড ইউ কাম ব্যাক উইথ দ্য বেবি। ইটস নট লাইক দ্যাট হিয়ার. They encourage you and they ensure that you have enough knowledge about everything during pregnancy, regarding the birth experience, incoming birth experience, regarding the induction process, regarding the labor, তারপরে হয় regarding taking care of the baby. But you have to go through a lot of things, like তোমাকে সব কিছু পড়তে হয়. The more you read, the more you will be able to able to understand your pregnancy and take great care of yourself. তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা প্রেগনেন্সিতে, হোয়াট আই হ্যাভ লার্নড, হোয়াট আই হ্যাড টু লার্ন, সব কিছু শেয়ার করবো. সো এই আমার এই ব্লগে একটা আলাদা সেগমেন্ট থাকবে প্রেগনেন্সি জার্নি রিলেটেড. আমি আগে কিছু শ্যুট করিনি অফকোর্স, বিকজ ওই থাকে কিছু মানার ব্যাপার, লাইক আমি পার্সোনালি কিছুটা বিশ্বাস করি যে যতক্ষণ না সব কিছু সুস্থভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ থাক. অনেকে যদিও আগেই শেয়ার করে দেয়, অ্যান্ড দ্যাটস লাভলি, বাট আই কুডন্ট, আই ডিডন্ট. দ্যাট ওয়াজ মাই চয়েস. সো আই এম গোনা টক অ্যাবাউট ইট, হোয়াট আই হ্যাভ লার্নড. আমি কী কী শিখেছি, কী কী জেনেছি, যেগুলো আমার মনে হয় যারা কারেন্টলি প্রেগনেন্ট বা যারা প্রেগনেন্ট হওয়ার প্ল্যান করছো তাদেরকে খুব জানানো দরকার. কিছু কিছু ভুল আমি আমার প্রেগনেন্ট হওয়ার আগে করেছি, যেগুলো আমার মনে হয় সেগুলো জানলে তোমরা হয়তো সেই ভুলগুলো করবে না, প্রেগনেন্সি জার্নিটা হয়তো অনেক ইজি হবে. অ্যান্ড few of the things I learned during the process, like during my pregnancy. So those things I want to talk about as well. Regarding taking care of the baby, I am also a new mother. তো আমি শিখছি, আই এম লার্নিং. সেটা নিয়ে এখনই অবভিয়াসলি কিছু শেয়ার করতে পারবো না, বাট সব কিছু ভালো মতো গেলে, অ্যাজ টাইম প্রোগ্রেসেস, দেন প্রবাবলি আই উইল ডু দ্যাট অ্যাজ ওয়েল. বাট রাইট নাও we will start, like I'll start a different segment regarding the pregnancy vlogs, regarding so many medical things that I have learned. Best practices, some of the best practices which I started taking care of, সব শেয়ার করব. আর এছাড়া ডেইলি যেরকম দৈনন্দিন ব্লগ থাকে সেরকম ব্লগ থাকবে. অনেকে আমার ফিটনেস জার্নি শেয়ার করতে বলেছিলে, সো দ্যাট ইজ অলসো অন দ্য কার্ডস. অ্যান্ড আমি প্রেগনেন্সিতে মাত্র 8 কেজি গেইন করেছিলাম, উইচ ইজ উইয়ার্ড, আই নো. 10 কেজি মিনিমাম লোকে গেইন করে, অ্যান্ড আমি 8 কেজি গেইন করেছিলাম. বাট মাই বেবি was born not at all small, like proper weight and all. So I can only share what I had done, but আমি জানি না যে সেটা তোমাদের কাজে লাগবে কিনা, because overweight হলে there are so many things that comes into picture and that is not healthy. সো অনেক কিছু হয়ে যায়, ডায়াবেটিক হয়ে যেতে পারো ওয়েট ইস্যুসের জন্য, অনেক আরও কিছু থাকে. আমি সেই মেডিকেল টার্মসগুলো এক এক করে বলবো, আজকে শেয়ার করছি না. তো প্রেগনেন্সিতে হাউ টু কন্ট্রোল, আই ক্যান টেল ইউ হোয়াট আই ডিড. লাইক আই ডিডন্ট ডায়েট, অফকোর্স ইউ জাস্ট কান্ট, but I just managed a healthy lifestyle, and I'm going to share that. And if you ask me what is my situation now, like I just had a cesarean section. That was also like an emergency cesarean section. I was induced initially for a normal labor, but then it didn't work well. She journey ta mi share korbo, and then I had to go for a cesarean section. So amar C section hoyeche 11 days ago. My baby was born on 4th April. And let me show you, this is what I am. I'm still yet to lose some of it, like this is what I am now. আমার এখন অবস্থা এরকম, শাড়ি পরা আছি বলে হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না, আমি জানি না কতটা কি বুঝতে পারছো. This is what I am now, and I have lost almost 4.5 kilos in how many days? In 11 days, right? কিছুটা ফ্লুইড এখনো বেরোনো বাকি আছে. হয়তো তোমরা জানো যে একদম বেবি ডেলিভারির সাথে সাথে ইউ ডোন্ট গেট স্লিম, লাইক ইউর টামি ডাজন্ট গেট ফ্ল্যাট, বিকজ ইউট্রাসটা কন্ট্রাক্ট করতে টাইম লাগে. কারো 2 সপ্তাহ লাগে, কারো 3 সপ্তাহ লাগে, কারো 6 সপ্তাহ লাগে. তো বাই গডস গ্রেস আমার অনেক তাড়াতাড়ি কন্ট্রাক্ট করেছে ইউট্রাস, বাট
still I can feel that there are some fluid that is yet to be relieved, and eventually that will be done, I think max to max by 6 weeks, যেটা আমাদের এখানে নার্সরা বলছে। মানে we had a discussion, এখানে খুব openly discussion হয় regarding when it will get flat and stuff like that, but mine is pretty much flat now, so I am also happy with that, যে সেরকম হয়তো আমি যেরকম ভেবেছিলাম যে রিকভার করতে টাইম লাগবে সেটা সেরকমভাবে লাগেনি। এনিওয়ে আই এম ডুইং ওকে, জাস্ট দ্যাট একটু শরীরের উপর ধকল তো অফকোর্স পড়ছে, অ্যান্ড দেয়ার সি সেকশনে যারা whoever has gone through C-section, you know that there is a huge dosage of painkillers that you have to go through after a cesarean section, and even if you don't want it, the hospital recommends it, so you have to have it. পেইনকিলার যখন তুমি খাও তখন অতটা হয়তো এফেক্ট পড়ে না শরীরের ওপর, বুঝতে পারো না, বিকজ তুমি একটা ডোজের মধ্যে দিয়ে চলছো, বাট ওয়ান্স ইউ স্টপ ইট দেন দের আর লট অফ থিংস দ্যাট হ্যাপেন টু ইয়োর বডি রিগার্ডিং ইনডাইজেশন, আরও কিছু হয়, তো সেগুলোর মধ্যে দিয়ে এখন আমি আছি। প্লাস ল্যাক অফ স্লিপ ইজ অ্যানাদার থিং। আই নো 6 hours for you guys might be ample, but for me it is not, because I have never slept for 6 hours in my entire life, so I'm still sleep deprived. হয়তো ইভেনচুয়ালি জিনিসটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, বাট এখন এই মুহূর্তে একটু অসুবিধা হচ্ছে অফকোর্স। তো সব মিলিয়ে আর কি চেষ্টা করছি মানিয়ে নিতে। তো ব্যাস এইটাই, আর কি আমি যেরম পারবো, আমি এখন থেকে ব্লগ রেগুলারলি যাবে হোপফুলি, ফিঙ্গার্স ক্রসড। কিন্তু ব্লগগুলোর লেন্থ অফকোর্স একটু ছোটোর দিকে হবে, অ্যাজ আই সেড, কেন কি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, প্লাস আমরা বাড়ি শিফটও করে ফেলেছি, সেই সবও আছে, পুরোনো বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র এখনও আনা হয়নি, এখানে সেট আপ করতে হচ্ছে। সো ইয়া, কোয়াইট আ বিজি স্কেডিউল টু বি অনেস্ট। হোপফুলি কিছু দিনের মধ্যে we will be settled, maybe a month or something, but you guys will be seeing more and more vlogs. তো আজকে আপাতত এইটুকুই। নতুন সেগমেন্টগুলো আছে, নতুন সেগমেন্ট আমি আপাতত দুটো ডিসক্লোজ করলাম। একটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কোয়েশ্চেন আনসার, মাই জার্নি, what I have learned, I'm going to share with you all, and the second thing is my fitness regime. অনেকেই জানতে চেয়েছো what I do, what I eat, কীভাবে আমি নিজেকে ফিট রাখি বা স্লিম রাখি। দেখো স্লিম রাখাটা ইজ নট ইম্পর্টেন্ট, টু বি ভেরি অনেস্ট, what I personally feel. ফিট রাখাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো হোয়াট আই ইট আমি সেটা বলবো, প্রেগনেন্সিতে কীভাবে খেয়েছি দিয়েছি সেটাও বলবো, প্রেগনেন্সির পরে কীভাবে খাচ্ছি দাচ্ছি সেটাও বলবো। তো আশা করি তোমাদের হেল্প হবে। আর আরও অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করেছিলে, কয়েকটা ব্লগের সেগমেন্ট, সেগুলো আস্তে আস্তে আসবে। এখন আশা করি তোমরা বুঝতে পারছো ওয়াই আই কুডন্ট ডু অল দোজ ব্লগস বিফোর, যেগুলো তোমরা রিকোয়েস্ট করেছিলে, বিকজ অবভিয়াসলি আই ওয়াজ প্রেগনেন্ট, দের ওয়াজ নো ম্যাটার, লাইক আই ওয়াজ ইমেন্সলি টায়ার্ড যখন আমি ব্লগিংটা স্টার্ট করি, টু বি ভেরি অনেস্ট, বাট তাও যেহেতু আমার খুব ইচ্ছা ছিল আর ভালো লাগতো করতে, মানে আমার এখনও ব্লগিং করতে ভালো লাগে, সো আমি মেন্টালি যতটা হয়ে নিজেকে পুশ করে আই স্টার্টেড ডুইং ইট, টু বি অনেস্ট, বাট শরীরে অনেস্টলি সেরকম জোর ছিল না। তো যাই হোক, আজকে এটুকুই, অনেক বলা হয়ে গেল। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার সবাইকে শুভ নববর্ষ, অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। আজকে আসি, আবার পরের সপ্তাহে নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।